আমায় কিন্তু কিছু বলবেন না। জানেন কত কষ্ট করে আমি কথাটা পেটের মধ্যে চেপে রেখেছি, কাউকে কিচ্ছু বলিনি, কাউকেই না। আমার তো দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তা সত্ত্বেও আমি ওকে কিচ্ছু জানাইনি। কি অবস্থা আমার সিরিয়াল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা? আমি প্রফেসর নাটকলজি আবার হাজির তোমাদের বড়লোক ঘরের ছোট বউ সিরিয়ালের সিলেবাস নিয়ে। বিশ্বাস করো ভাই, এই সিরিয়াল দেখতে দেখতে আমার চায়ের কাপে চিনি দিতে ভুলে যাই। পরে দেখি চা খাইতেছি না, শুধু গরম পানি আর টেনশন গিলতেছি। কারণ এই সিরিয়ালের এক একটা টুইস্ট দেখলে সুগার লেভেল এমনি বেড়ে যায়, চিনি লাগে না। যারা নতুন আসছো তারা আগে একটা কাজ করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা এমন জোরে টিপো যেন আমার ফোনে নোটিফিকেশন না ভূমিকম্প হয়। সাবস্ক্রাইব না করলে কি হবে জানো? পরের এপিসোডে অহনা সিঁদুর পরে নাকি সুটকেস গোছায় এটা জানতে তোমাকে পাশের বাসার আন্টির কাছে যাইতে হবে। আর আন্টি এক লাইনের কাহিনী বলতে গিয়ে নিজের জামাইয়ের খালাতো ভাইয়ের শালির ননদের গল্পও ঢুকাই দেবে। তখন মাথা ঘুরবে, বমি আসবে। তার চেয়ে রিস্ক নিও না ভাই। আর আমার পুরান ভিউয়ার কলিজাগুলা, তোমরা কমেন্টে হাজিরা দাও। সত্যি করে বলো, কে কোথা থেকে দেখো? কে বিছানায় কম্বলের তলে শুয়ে দেখো? কে রান্নাঘরে পেঁয়াজ কাটতে কাটতে এক চোখ দিয়ে সিরিয়াল দেখো? কে আদার অফিসের ডেস্কের নিচে মোবাইল লুকায় বসেরে ফাঁকি দিয়ে দেখো? সাহস থাকলে বলে যাও। সবচেয়ে সৎ কমেন্টটা আমি নেক্সট ভিডিওতে পড়ব আর তোমার নামে এক কাপ চা খাবো। এবার আসি আসল কাজে। 149 নম্বর এপিসোডে কি ভেজালটা হইল সেইটা তোমাদের ভেঙে বুঝাই দেই। যারা মিস করছো তাদের জন্য, আর যারা দেখছো তাদের জন্য রিভিশন। পুরা এপিসোডটা ছিল একটা ন্যাশনাল লেভেলের প্র্যাঙ্ক শো। পুরা বাড়ি সাজানো হইছে, সানাই বাজতেছে, লোকজন খুশি। সবাই জানে ছোট্টুর বিয়ে, নতুন বউ আসবে, ক্যামেরা ঘুরতেছে, আত্মীয় আসতেছে, জেঠিমা পান চিবাতে চিবাতে গসিপ করতেছে। এর মাঝখানে আমাদের অহনারে দিয়ে সব কাজ করানো হইতেছে। এই সুতা ধরো, এই হাত বাড়াও, এই পিড়িতে বসো। অহনা বেচারি ভাবতেছে, আমি তো ডিভোর্সি, আমারে দিয়ে কেন এত নিয়ম করাচ্ছে? কিন্তু কেউ কিছু বলে না, সাসপেন্স ধরে রাখছে। টুকুন্দা হইল এই এপিসোডের আরেক এন্টারটেনার। বর আগে না কোণে আগে খেলা শুরু করল। এই খেলার ছলে অহনারে কোলে তুলে পুরা মণ্ডপ ঘুরাইল। অহনা চিল্লায় বলে, টুকুন্দা নামাও, টুকুন্দা নামাও। টুকুন্দা বলে, না ভাবি, আজকে তোমারে না নাচায় ছাড়তেছি না। পাবলিক ভাবতেছে, বাহ কি মজার পরিবার, কিন্তু পাবলিক তো জানে না সামনে কি বাঁশ অপেক্ষা করতেছে। আসল সিনেমা শুরু হইল শুভ দৃষ্টির সময়। পুরুতমশাই বলল, এবার বর কোণে একে অপরের দিকে তাকান। ঘোমটার তলায় কে আছে কেউ জানে না। ছোট্টু তো ভাবতেছে কোনো অচেনা মেয়ে। অহনা ভাবতেছে, আমি কেন এখানে? যেই ঘোমটা সরানো হইল পুরা মণ্ডপে বাজ পড়ল। কি, এটা তো অহনা, মানে যার সাথে 3 মাস আগে কোর্টে গিয়ে সই সাবুত করে ডিভোর্স হইল, তার সাথেই আবার বিয়ে। অহনার অবস্থা তখন দেখার মতো, চোখ বড় বড়, মুখ হাঁ, বলতেছে, আমি কেন, আমি তো চাই নাই। ছোট্টু নিজেও ফ্রিজ, হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু গলায় দেবে নাকি ফেলে দেবে বুঝতে পারছে না। তখন ফাঁস হইল আসল কাহিনী। এটা পুরা ফ্যামিলির প্ল্যান। ছোট্টুর মা, অহনার মা, টুকুন্দা সবাই আগে থেকে জানত। প্ল্যানের মাস্টারমাইন্ড হইল বাড়ির বড়রা। ওদের লজিক হইল, একটা কাগজে সই করলেই সম্পর্ক শেষ হয় না, মনের মিলটাই আসল। তাই নাটক করে আবার বিয়ে দিয়ে দিল। অহনা কাঁদতে কাঁদতে শেষ, বলতেছে, তোমরা আমার সাথে এমন করতে পারলা? আমার মতামতের কোনো দাম নাই। এর মধ্যেই টুকুন্দা জোর করে মালা বদল করাই দিল, মানে অফিসিয়ালি আবার জামাই বউ। ডিভোর্স পেপারটা হয়ে গেল রদ্দি কাগজ। জেঠিমা দূরে দাঁড়ায় মুখ ভেটকার বলতেছে, এই মেয়ের তো লজ্জাও নাই, একবার বের হয়ে আবার ঢুকতেছে। এপিসোডের শেষে সবাই খুশি, শুধু অহনা আর জেঠিমা ছাড়া। অহনা কাঁদের, জেঠিমা জলে। এইখানেই 149 শেষ। এবার আসি 150 নম্বর এপিসোডে কি কি হইতে পারে। আমি জ্যোতিষী না, কিন্তু সিরিয়ালের প্যাটার্ন দেখে প্রেডিকশন দিতেছি। মিলে গেলে কমেন্টে লিখবা, গুরু তুমি লিজেন্ড। 150 শুরু হবে মালা বদলের পরের সিন দিয়ে। সবাই ভাবতেছে এবার হ্যাপি এন্ডিং। ভুল, সিরিয়ালে হ্যাপি এন্ডিং বলতে কিছু নাই, থাকে শুধু কমা, দাড়ি নাই। বাড়ির বড়রা এবার স্টেজে উঠবে, বলবে, বিয়ে তো দিলাম, এবার কিছু শর্ত মানতে হবে, কারণ ফ্রিতে তো আর বউ পাওয়া যায় না। শর্ত নাম্বার 1, অহনা চাকরি করতে পারবে, কিন্তু শর্ত হইল অফিস থেকে এসে রাতের রুটি ওকেই বেলতে হবে।
মানে নারী স্বাধীনতা ঠিক আছে, কিন্তু পরোটা গোল হইতে হবে। শর্ত নাম্বার 2, ছোট্টু এখন থেকে 2টা সংসারের দায়িত্ব নেবে, নিজের মায়ের আর শাশুড়ির। শাশুড়ির ব্যাংকে যাওয়া, ওষুধ আনা, পেনশন তোলা সব ছোট্টুর কাজ, মানে জামাই না, জামাই উইথ ফুল প্যাকেজ। শর্ত নাম্বার 3, এইটা সবচেয়ে ডেঞ্জারাস, অহনার মা এখন থেকে এই বাড়িতেই থাকবে, কারণ মেয়ে জামাইকে একা ছাড়া যাবে না। এই কথা শুনে জেঠিমার মুখটা হবে দেখার মতো। সকালে ঘুম থেকে উঠে যেমন মানুষ আয়নায় নিজেরে দেখে ভয় পায়, ঠিক তেমন জেঠিমা মনে মনে বলবে, আমার সংসারে আমি রানী ছিলাম, এখন দেখি পার্লামেন্ট বসে গেল। এই শর্ত শুনে অহনা আর ছোট্টুর চোখ কপালে। ওরা ভাবছে বিয়ে করে বাঁচলাম, এখন দেখি নতুন সিলেবাস ধরায় দিল। এরপর আসবে এপিসোডের মেইন টুইস্ট, সিঁদুর দানের সময়। মণ্ডপে সানাই বাজতেছে, চারদিকে ফুল, ছোট্টু সিঁদুরের কৌটা হাতে নিয়ে কাঁপতেছে। অহনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পুরুতমশাই মন্ত্র পড়তেছে। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ, স্লো মোশনে গেট দিয়ে ঢুকবে একজন, সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ব্রিফকেস। এই হইল রাহুল, অহনার অফিসের বস। দেখতে হিরোর মতো, কথা বলে ভিলেনের মতো, হাতে একটা খাম। পুরা মণ্ডপ চুপ। রাহুল সোজা অহনার সামনে আসবে, বলবে, অহনা, কংগ্রাচুলেশনস, তোমার মুম্বাই ট্রান্সফার হয়ে গেছে, সাথে প্রমোশন, ডাবল স্যালারি, কালকে সকালেই ফ্লাইট, কোম্পানি তোমার জন্য সব রেডি করে রাখছে, কেরিয়ার তোমাকে ডাকতেছে অহনা। ব্যাস, এই ডায়লগের সাথে সাথে ছোট্টুর হাত থেকে সিঁদুরের কৌটা পড়ে যাবে ঝনঝন করে। মণ্ডপে তখন এমন সাইলেন্স যে মশা উড়লেও শোনা যাবে। এবার অহনা পড়বে যেইটারে বলে স্যান্ডউইচ সিচুয়েশন। সামনে দাঁড়িয়ে আছে জামাই, হাতে সিঁদুর, পিছনে দাঁড়িয়ে আছে বস, হাতে অফার লেটার। একদিকে 7 পাকের সংসার, আরেকদিকে 7 ডিজিটের স্যালারি। ছোট্টু তখন একটা কাজের মতো কাজ করবে, ইমোশনাল ব্ল্যাকমেল করবে না, বলবে, অহনা, আমি তোমাকে আটকাবো না, তুমি যদি মনে করো তোমার স্বপ্ন আগে, তাহলে যাও, আমি তোমার পথের কাঁটা হব না, কিন্তু যদি একবার সিঁদুর পরো, তাহলে আমারও কিছু এক্সপেকটেশন থাকবে, ডিসিশন তোমার। অহনার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়বে, কারণ মেয়ে মানুষের লাইফে এই 2টা জিনিসই সবচেয়ে কঠিন, সংসার আর কেরিয়ার। একটা বাঁচতে গেলে আরেকটা ছাড়তে হয়। জেঠিমা পাশ দিয়ে বলবে, যাও যাও, মুম্বাই যাও, এই ঘরের ভাত তোমার পেটে সইবে না। অহনার মা বলবে, মা, তুই যা ভালো বুঝিস তাই কর, আমরা জোর করব না। টুকুন্দা বলবে, ভাবি, একবার ভাবো, ভাই তোমাকে কত ভালোবাসে। রাহুল আবার বলবে, অহনা, ইমোশন দিয়ে লাইফ চলে না, এই সুযোগ বারবার আসে না, তুমি ট্যালেন্টেড, তুমি ডিজার্ভ করো এইটা। এপিসোডের শেষ সিন হবে ক্লোজ আপ শটে। ক্যামেরা প্রথমে যাবে সিঁদুরের কৌটার দিকে, যেটা মাটিতে পড়ে আছে, তারপর যাবে অহনার হাতে ধরা অফার লেটারের দিকে, তারপর যাবে অহনার ভেজা চোখের দিকে। কোনো মিউজিক নাই, কোনো ডায়লগ নাই, শুধু অহনা জোরে একটা নিঃশ্বাস নেবে, আর স্ক্রিনে লেখা উঠবে, চলবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অহনা কি করবে? আমার প্রেডিকশন হইল 3টে অপশান আছে। অপশান 1, অহনা সিঁদুর পরে সংসার বেছে নেবে, রাহুলকে বলবে, সরি স্যার, আমার ফ্যামিলি আগে। তখন রাহুল রাগ করে চলে যাবে আর বলবে, তুমি একটা সুযোগ মিস করলা। এরপর শুরু হবে জেঠিমার অত্যাচার আর অহনার চাকরি বনাম সংসার ব্যালেন্সের যুদ্ধ। অপশান 2, অহনা অফার লেটার নিয়ে মুম্বাই চলে যাবে, ছোট্টুকে বলবে, আমাকে কয়েক বছর সময় দাও, আমি স্টেবল হয়ে আসি। তখন ছোট্টু দেবদাস হয়ে যাবে, আর দুর্গা দেবী আবার নতুন প্ল্যান বানাবে মেয়েকে ফিরায় আনার। অপশান 3, এইটা সিরিয়ালের সবচেয়ে ফেমাস অপশান। অহনা বলবে, আমি দুটোই করব, সিঁদুরও পরব, মুম্বাইও যাব, ছোট্টুকেও সাথে নিয়ে যাব। তখন শুরু হবে মুম্বাই বনাম কলকাতা ফ্যামিলি ড্রামা। শাশুড়ি ফোনে ঝগড়া করবে, জেঠিমা ভিডিও কলে পাবিজ করবে। তোমার কোন অপশানটা পছন্দ? কমেন্টে লিখো, 1 নাকি 2 নাকি 3। আমি দেখতে চাই আমার অডিয়েন্স কতটা হারামি, মানে কতটা বুদ্ধিমান। আর ভিডিওটা শেয়ার করো তোমার ওই বন্ধুরে যে বলে আমি সিরিয়াল ঘৃণা করি, কিন্তু ঠিকই তোমার স্ট্যাটাস দেখে জিজ্ঞেস করে, ওয়ে, কালকে অহনার কি হইল রে? ওরে মেনশন দাও। লাইক বাটনটা আছে দেখতেই পাইতেছো, ওইটা একটা চাপ দাও। তোমার একটা লাইকে আমার বিরিয়ানি আসে না, কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর মন ভালো থাকলে নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে। আজকে এই পর্যন্তই, নেক্সট এপিসোডের আপডেট নিয়ে আবার আসব। ততক্ষণ সিরিয়াল দেখো, বাস্তব জীবনে এত নাটক করো না, কারণ বাস্তবে ডিভোর্সের পরে আবার বিয়ে দেবার জন্য দুর্গা দেবী আসে না, বাস্তবে একবার ভুল করলে সোজা কেস খাইতে হয়। এখন সিন চলতেছে সিঁদুর দানের আগের মুহূর্তে। মণ্ডপে সবাই স্ট্যাচু হয়ে গেছে।
রাহুল খাম হাতে দাঁড়ায় আছে, ছোট্টুর হাত থেকে সিঁদুরের কৌটা মাটিতে গড়াগড়ি খাইতেছে। আর অহনা মাঝখানে দাঁড়ায় মনে মনে ভাবতেছে, আমি কি সিরিয়াল করতে আসছি নাকি বিসিএস দিতে আসছি? দুই দিকেই এত প্রেশার। রাহুল এবার গলা খাকারি দিয়ে বলে, অহনা, আমি জানি এইটা তোমার পার্সোনাল মোমেন্ট, কিন্তু প্রফেশনাল লাইফে ইমোশনের জায়গা নাই। কোম্পানি তোমাকে মুম্বাই ব্রাঞ্চের হেড বানাইতে চায়। প্যাকেজ এমন যে তোমার শ্বশুরবাড়ির 3 পুরুষ বসে খাইতে পারবে, সাথে কোম্পানির ফ্ল্যাট, গাড়ি সব ফ্রি। জেঠিমা এটা শুনে পানের পিক ফেলতে গিয়ে নিজের শাড়িতেই ফেলে দেয়। মনে মনে ভাবে, হায় হায়, এই মেয়ে যদি চলে যায় তাহলে আমার সংসারে রাজত্ব কে করবে? আমিই তো একা বস ছিলাম। আবার ভাবে, না গেলেও জ্বালা, থাকলে তো আমারই কাজ করতে হবে। ছোট্টু এবার মাটি থেকে সিঁদুরের কৌটা তোলে, অহনার দিকে তাকায় না, সোজা রাহুলের দিকে তাকায় বলে, দাদা, আপনি ঠিকই বলছেন, কেরিয়ার ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনি কি জানেন, অহনা যখন রাত 3টে জ্বরে কাঁপে তখন অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার মাথায় জলপট্টি দেয় না, ওইটা আমি দেই। আপনি ওরে টাকা দিতে পারবেন, কিন্তু রাতে ভাত মেখে খাওয়াই দিতে পারবেন না। এই ডায়লগ শুনে মণ্ডপের মহিলারা সবাই একসাথে আঁচলে চোখ মোছে। টুকুন্দা পিছন থেকে বলে, সাবাস ভাই, এইটা হইল ছক্কা। দুর্গাদেবী চোখের ইশারায় ছোট্টুরে বলে, এই তো বাপের বেটা। অহনা এবার মুখ খোলে, রাহুলের দিকে তাকায় বলে, স্যার, আপনি আমার গুরু। আপনি না থাকলে আমি আজকে এই জায়গায় আসতাম না, কিন্তু আপনি আমাকে কাজ শিখাইছেন, সংসার করা শেখাননি। আমি ছোটবেলা থেকে শুনে আসছি মেয়েদের 2টো ডানা লাগে, একটা ক্যারিয়ারের আর একটা সংসারের। আমি একটা ডানা কেটে আরেকটা দিয়ে উড়তে চাই না। রাহুল একটু হাসে, বলে, আমি জানতাম তুমি এই কথাই বলবা, এই জন্যেই তো তোমাকে সিলেক্ট করেছি। শোনো অহনা, কোম্পানি তোমাকে ওয়ার্ক ফ্রম হোম দেবে। সপ্তাহে 2 দিন মুম্বাই যাবা, বাকি দিন কলকাতা থেকে কাজ করবা। প্রমোশনও পাবা, সংসারও করবা। কারণ আমরা এমপ্লয়ি চাই না, আমরা লিডার চাই, আর লিডার ব্যালেন্স করতে জানে। এই কথা শুনে পুরা মণ্ডপে হাততালি। জেঠিমা মনে মনে বলে, যা বাবা, এইটা তো আমি ভাবি নাই, প্ল্যান ফ্লপ। দুর্গাদেবী এবার উঠে দাঁড়ায় বলে, এই না হলে আমার বৌমা, 2 নৌকায় পা দিয়ে চলতে জানে। ছোট্টু এবার সাহস করে অহনার সামনে আসে, বলে, তাহলে সিঁদুরটা পরবা নাকি এখনো ভাববা? অহনা হালকা হাসে, বলে, পরায় দাও, কিন্তু শর্ত আছে। অফিসের মিটিংয়ের দিন তুমি রান্না করবা, আর আমার মিটিংয়ে যদি বাচ্চা কাঁদে তাহলে তুমি সামলাবা, ডিল? ছোট্টু বলে, ডিল পাক্কা। আমার তো এমনিতেও রান্না শিখতে মন চাইতেছিল, ইউটিউব দেখে শিখে নেব। টুকুন্দা পাশ থেকে বলে, ভাই, রান্না শিখলে আমারে আগে খাওয়াইস, আমি টেস্ট করে রেটিং দেব। এরপর ছোট্টু কাঁপা হাতে অহনার সিঁথিতে সিঁদুর পরায় দেয়, সাথে সাথে শাঁখ বাজে, উলু দেয় সবাই। ক্যামেরা ঘুরে ঘুরে সবার রিয়াকশন দেখায়। দুর্গাদেবী চোখের পানি মোছে, অহনার মা মেরে জড়াই ধরে, জেঠিমা মুখ কালো করে দাঁড়ায় থাকে, আর রাহুল দূরে দাঁড়ায় হাততালি দেয়। তারপর বলে, কনগ্র্যাচুলেশনস মিসেস অহনা, মানে মিসেস অহনা উইথ এক্সট্রা রেসপন্সিবিলিটি, কালকে থেকে জয়েন করো, বলেই রাহুল চলে যায়। বিয়ে শেষ, সবাই মিষ্টিমুখ করে, কিন্তু সিরিয়াল কি এখানেই শেষ? না বস। পরের সিনে দেখা যায় বাসর ঘরের বদলে বসার ঘরে সালিশ বসছে। দুর্গাদেবী সবার মাঝখানে বসে রায় দিতেছে, বলে, কালকে সকালেই অহনার মা সহ আমরা সবাই এই বাড়িতে শিফট হব, কারণ নতুন বউকে একা রাখা যাবে না। জেঠিমা লাফ দিয়ে উঠে বলে, মানে কি? আমার রান্নাঘরে আমি ছাড়া আর কেউ ঢুকবে না, আমার সিরিয়াল দেখার টাইমে কেউ রিমোট ধরবে না, আমার বাথরুমে আমার সাবান ছাড়া অন্য সাবান থাকবে না। দুর্গাদেবী হেসে বলে, দিদি, এবার থেকে রান্নাঘর হবে কমন কিচেন, সিরিয়াল দেখব সবাই মিলে, আর বাথরুমে সাবানের দোকান বসবে, অ্যাডজাস্ট করতে শিখেন। অহনা আর ছোট্টু দুইজনের দিকে তাকায়। অহনা ফিসফিস করে বলে, বিয়ে তো হইল, যুদ্ধ এখনো বাকি। ছোট্টু বলে, চিন্তা নাই, তুমি অফিস সামলাও, আমি বাড়ি সামলাবো, আমরা হইলাম নিউ এজ কাপল। শেষ শটে দেখা যায় জেঠিমা রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। স্বপ্নে অহনার মা তার খাটে শুয়ে আছে, দুর্গাদেবী তার আলমারি খুলে শাড়ি বাছতেছে, আর ছোট্টু রান্নাঘরে খিচুড়ি পোড়ায় ফেলেছে। জেঠিমা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, না! এইখানেই 150 নম্বর এপিসোড শেষ। তো বন্ধুরা, বুঝতেই পারতেছ সামনে কি ঝড় আসতেছে। বিয়ে হইল প্রেমের,
এখন শুরু হবে শাশুড়ি বনাম জেঠিমা বনাম বৌমার ত্রিমুখী যুদ্ধ, সাথে অহনার নিউ জবের প্রেশার। তোমাদের কি মনে হয়, জেঠিমা কি এবার সোজা হবে নাকি নতুন কোনো প্ল্যান বানাবে? আর অহনা কি সত্যিই সংসার আর অফিস দুটোই সামলাইতে পারবে? কমেন্টে জানাও। আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না, কারণ তোমার একটা শেয়ারে যদি আরেকজন ডিপ্রেসড মানুষ হাসে, তাহলে আমার চ্যানেলের নাম সার্থক। নতুন যারা আসছো, সাবস্ক্রাইবটা কইরা ফেলো ভাই, কারণ এই সিরিয়ালের গল্প এমন, একদিন না দেখলেই পরের দিন মনে হবে নিজের বিয়ের অনুষ্ঠান মিস করছো। তারপর পাশের বাসার আন্টির কাছে জিজ্ঞাসা করতে হবে, আন্টি কালকে কি হয়েছিল? আন্টি তখন গল্প শুরু করবে আদম হাওয়া থেকে। শেষে তুমি এপিসোড কম বুঝবা, আন্টির জীবনের কষ্ট বেশি বুঝবা। তাই রিস্ক নিও না, সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপো। আর পুরান বন্ধুরা কমেন্টে জানাও কোথা থেকে দেখছো। কেউ কি লুকায় লুকায় অফিসে দেখো, কেউ কি পড়ার বই খুলে ভিতরে মোবাইল ঢুকায় সিরিয়াল দেখো, কেউ কি রাতে ঘুমানোর অভিনয় করে কম্বলের নিচে দেখো। সব কমেন্ট আমি দেখি ভাই, কিছু কমেন্ট পড়ে আমি নিজেই ভয় পাই। এক ভাই লিখেছে, ভাইয়া আমি বউরে ঘুম পাড়ায় আপনার ভিডিও দেখি। ভাবো অবস্থা। তো চলেন শুরু করা যাক আজকের ধামাকা। 149 নম্বর এপিসোড এক কথায় পুরা সার্কাস ছিল ভাই। আমি তো প্রথমে ভাবছিলাম এটা বিয়ে না, ইউটিউব প্র্যাঙ্ক ভিডিও। সবাই এমন ভাব ধরছে যেন ছোট্টুর সত্যি সত্যি নতুন বিয়ে। বাড়ির লোকজনের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল এরা সবাই আগে থেকে রিহার্সাল দিচ্ছে। অহনাকে ডাকা হইল সব নিয়ম মানার জন্য। এই সুতা বাঁধো, ওই ফুল ধরো, এখানে দাঁড়াও, ওখানে যাও। অহনা তো কিছুই বুঝতেছে না। ওর মুখের এক্সপ্রেশন ছিল এমন যেন পরীক্ষার হলে গিয়ে দেখে প্রশ্ন এসেছে চীনা ভাষায়। আর টুকুন্দা ভাই, এই লোক আলাদা লেভেলের পিস। সে আবার বর আগে না কনে আগে এইসব নিয়ে এমন ড্রামা শুরু করলো, মনে হচ্ছিল অলিম্পিকের ফাইনাল চলছে। শেষে অহনাকে কোলে তুলে পুরো মণ্ডপ ঘুরাইল। পাবলিক হাসতেছে, ছোট্টুর মা খুশিতে চোখ মুছতেছে, আর অহনা ভাবতেছে, হে ভগবান, আমি এখানে কেন? তারপর আসলো আসল খেলা, শুভ দৃষ্টির টাইম। সবাই অপেক্ষা করতেছে ঘুমটার নিচে নতুন কনেকে। ছোট্টু দাঁড়িয়ে আছে এমন ভাব নিয়ে যেন সে নিজেও জানে না কি হতে যাচ্ছে। সানাই বাজতেছে, ফুল উড়তেছে, ক্যামেরা স্লো মোশনে ঘুরতেছে। ঘুমটা ওঠানোর পর সবাই 1 সেকেন্ড চুপ। তারপর পুরো বাড়ি একসাথে এমন রিয়াকশন দিল যেন ভারত পাকিস্তান ম্যাচে শেষ বলে ছক্কা হয়েছে। কারণ কনে আর কেউ না, অহনা নিদেই। মানে যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথেই আবার বিয়ে। এই পরিবার এমন প্ল্যান করছে, সিআইডির অফিসাররাও লজ্জা পাবে। ছোট্টুর মা, অহনার মা, টুকুন্দা সবাই আগে থেকে সেটিং করে রাখছে। এক একজন এমন অভিনয় করছে, অস্কার দিলে কম হইতো না। অহনা তো পুরা শখ, কান্না করতে করতে বলতেছে, আমি কেন? আমাকে আগে কেউ কিছু বলল না কেন? ভাই, তোমারে কেউ বলবে কেমনে? এই বাড়িতে প্ল্যান এমনভাবে হয় মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থেকেই মিটিং হয়। শুধু অহনাকে রাখা হয় নো ডেটা ফাউন্ড মোডে। এর মধ্যে মালাবদলও শেষ। মানে বোঝাই গেল ডিভোর্স পেপার ছিল শুধু নাটক। আসল সম্পর্ক তো কাগজে না ভাই, আসল সম্পর্ক হয় সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিকে। মিউজিক বাজলেই আবার প্রেম জেগে ওঠে। ছোট্টুর দিকে তাকায় অহনার চোখে পানি। ছোট্টুও চুপচাপ তাকায় আছে। এই দুইজনের কেমিস্ট্রি দেখে মনে হচ্ছিল এরা ঝগড়া কম করে, স্লো মোশনে তাকায় বেশি। তারপর ছোট্টুর মা আবেগী ডায়ালগ শুরু করল, বলল, সংসার ভাঙা সহজ, ধরে রাখা কঠিন। এই কথা শুনে জেঠিমার মুখ এমন হয়েছে যেন উনি ভুল করে চায়ে লবণ খাইছে। কারণ জেঠিমা তো চাইছিল আলাদা কিছু হোক, কিন্তু উনার সব প্ল্যান ধপাস। আর টুকুন্দা, সে আবার বলতেছে, আমি না থাকলে এই বিয়ে হইতো? ভাই, এই লোক নিজেরে এমনভাবে প্রজেক্ট করে মনে হয় পুরো পৃথিবী তার প্ল্যানেই চলে। কালকে যদি বৃষ্টি হয় সেও বলবে, আমি না বললে মেঘ আসতো। এখন আসি 150 নম্বর এপিসোডে কি হতে পারে। ভাই, মালা বদল হয়েছে মানেই গল্প শেষ না, এটা সিরিয়াল। এখানে সুখ আস্তে আস্তে আরও 200 এপিসোড লাগে। তো বিয়ের পর সবাই প্রথমে অনেক খুশি থাকবে, বাড়িতে মিষ্টি বিলানো হবে। ছোট্টুর মা এমন হাসবে মনে হবে উনি লটারিতে ফ্রিজ জিতেছে। অহনার মা চোখ মুছতে মুছতে বলবে, আমার মেয়ে আবার সংসার পেল। কিন্তু সুখ বেশিক্ষণ থাকবে না ভাই, কারণ সিরিয়ালের রুল হলো 2 মিনিট সুখ দেখাইলে পরে 4 মিনিট ঝামেলা দেখাইতে হবে। বাড়ির বড়রা বসে নতুন নতুন শর্ত দেবে। প্রথম শর্ত, অহনা চাকরি করতে পারবে ঠিক আছে, কিন্তু রাতের রান্না তাকে করতেই হবে। এখন অহনা অফিস থেকে ক্লান্ত এসে বাড়িতে ঢুকেই ভাববে, আমি মানুষ নাকি মাল্টিটাস্কিং মেশিন। দ্বিতীয় শর্ত, ছোট্টুকে এখন থেকে বাজার করা, ব্যাংকের কাজ করা, শাশুড়ির ওষুধ আনা সব ছোট্টুকে করতে হবে। ছোট্টুর মুখ তখন এমন হবে যেন কেউ বলছে, কাল থেকে তুই জিমে ফ্রি ট্রেনিং পাবি। তৃতীয় শর্ত শুনে তো জেঠিমার প্রেশার বাড়বে।
অহনার মা এখন থেকে এই বাড়িতেই থাকবে। ব্যাস, জেঠিমার শান্তি শেষ। উনার মুখের এক্সপ্রেশন এমন হবে যেন উনি নতুন শাড়িতে চা ফেলে দিয়েছে। তারপর শুরু হবে ছোট ছোট ঝগড়া। সকালে কে আগে বাথরুমে যাবে, কে টিভির রিমোট ধরবে, রাতে কে ফ্যান বাড়াবে, এইসব নিয়েই মহাযুদ্ধ। একদিন দেখা যাবে ছোট্টু টিভিতে ক্রিকেট দেখতে বসেছে, অহনা এসে সিরিয়াল চালায় দিচ্ছে। ছোট্টু বলবে আজকে ম্যাচ, অহনা বলবে আজকে ফাইনাল এপিসোড। তারপর দুইজন রিমোট ধরে টানাটানি করবে, শেষে টিভিই বন্ধ হয়ে যাবে। এর মধ্যে টুকুন্দা আবার আগুনে ঘি ঢালবে। সে ছোট্টুকে বলবে বউরে বেশি মাথায় উঠাস না, আবার অহনাকে গিয়ে বলবে ছোট্টু কিন্তু আগের মতো রোম্যান্টিক নাই। এই লোকের কাজই হচ্ছে দুই পাশে খবর লাগানো। তারপর আসবে আসল টুইস্ট। বিয়ের মণ্ডপে সিঁদুরদানের সময় সবাই দাঁড়িয়ে আছে, সানাই বাজতেছে, ছোট্টুর হাত কাঁপতেছে, অহনা চোখ বন্ধ করে আছে। পুরো সিনটা একদম সিনেম্যাটিক। ঠিক তখনই গেট দিয়ে ঢুকবে রাহুল, অহনার অফিসের বস। ভাই, এই লোক এমন টাইমে আসে মনে হয় গুগল ম্যাপে ড্রামা লোকেশন অন করে রাখছে। রাহুল হাতে একটা খাম নিয়ে আসবে। সবাই অবাক, ছোট্টুর মা ভাববে আবার কোনো ঝামেলা নাকি। রাহুল এসে বলবে অহনা, তোমার জন্য বড় খবর আছে, তোমাকে মুম্বাই অফিসে ট্রান্সফার করা হয়েছে, সাথে প্রমোশন। পুরা বাড়ি চুপ। ছোট্টুর হাত থেকে সিঁদুরের কৌটা পড়ে যাবে, টুং করে শব্দ হবে। সেই শব্দ শুনে মনে হবে কারোর হৃদয় ভাঙল। অহনা অবাক, একদিকে সংসার, অন্যদিকে স্বপ্ন। রাহুল বলবে তোমার ফ্লাইট কাল সকালে। এই কথা শুনে জেঠিমার ভিতরে ভিতরে খুশি শুরু হবে। উনি ভাববে যাক বাবা, আবার ঝামেলা শুরু। কিন্তু বাইরে এমন ভাব ধরবে যেন উনি খুব কষ্ট পাইছে।